শিল্প সংস্কৃতির প্রতি মনোযোগী এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার ইতিহাসে পেয়েছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। আমরা ওটিটি নিয়ে এখনো আলাদা করে চিন্তা করিনি। আমরা আসলে সেদিন বসেছি এক্সক্লুসিভলি ফিল্ম নিয়ে। আমরা ফিল্ম নিয়ে কি কি করা প্রয়োজন, কি করলে ফিল্মকে, আমি রিপিট করছি, মাননীয় প্রধানমন্ত্রীর এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে কোনো কিছু করি আমি, সেটা যেন আমি পেশা হিসাবে, আপনি খেয়াল করবেন যখন খেলা হচ্ছে, নতুন করে স্পোর্টস যখন হচ্ছে, উনি কিন্তু ওখানে একই কথা বলেছেন যে এটা পেশা হিসাবে নিতে পারতে হবে। সো একই কথা ক্রিয়েটিভ ইকোনমির ক্ষেত্রে, মনিটাইজিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। সো আমরা ফিল্মকে সাকসেসফুল, মানে ব্যবসায়িকভাবে সাকসেসফুল করার জন্য আমরা কেন পারছি না, এই প্রশ্নটি উনি জানতে চেয়েছিলেন। কেন পারছি না, কেন হচ্ছে না আমাদের, কেন আমাদের সবকিছু এরকম, সেটার জবাব উনি খুঁজতে চান এবং একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান উনি চেয়েছেন। আমরা ফিল্ম নিয়ে দেব এবং এটার পার্ট হিসেবে ইনফ্যাক্ট পরবর্তীতে ওটিটিও আসবে, কারণ ওটিটি তো শুধু এখন মানে একটা ফিল্মের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। আমাদের অনেক মেকার এভাবেই চিন্তা করেন যে আমরা হলে চললো, তারপর আমি ওটিটিতে যাবো, ওটিটিতে গিয়ে উঠবে। সো ওটাকে নিয়েও আসলে ভাবতে হবে, ওটাকে আলাদা করে ভাবার আসলে তেমন কিছু না। এরকম আন্তরিক কোনো সরকার ছিল না, কথাটাকে বাহুল্য মনে হতে পারে, বাট আই রিপিট, আমি আগে বলেছিলাম শিল্প সংস্কৃতির প্রতি মনোযোগী এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার ইতিহাসে পেয়েছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ আমি দুটো মন্ত্রণালয়ের সাথে আছি যেগুলো শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করি, আবার ঘটনাচক্রে ফিল্ম তো তথ্য মন্ত্রণালয়, আমি সেখানেও আছি। সো এই দুই মিনিস্ট্রির সাথে উনি বসেন এবং আমি ওনার সিরিয়াসনেস কতটা সেটা আমি দেখছি, এবং বলা হয় উনি এই মন্ত্রণালয়গুলোর সাথে সবচেয়ে বেশি বসছে। এটাতেই তার বাস্তবতা বোঝা যায়। এবং আমার কোনো কোনো ক্ষেত্রে কাজ যদি আমাদের টার্গেটের থেকে একটু পেছনে থাকে, উনি খুব কঠোর অসন্তোষ প্রকাশ করেন।